আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদের। ভয় থেকে বারবার নিজেকে দূরে সরিয়ে নিলে ভয় কি আসলেই কমে? নাকি উল্টে বেড়ে যায়? একটু ভাবুন তো। আপনি একটা পরিস্থিতির মধ্যে আটকে গেলেন। আপনার অফিসে কোনো একটা প্রেজেন্টেশন দেওয়ার কাজ করছিলেন। কথা বলতে, বলতে হঠাৎ করে খেয়াল করলেন আপনার কথা জড়িয়ে যাচ্ছে। ঠিকমতো আপনি কনটেন্ট গুছিয়ে বলতে পারছেন না। আপনার হাত ঘেমে যাচ্ছে, বারবার আপনার গলা শুকিয়ে আসছে, প্রচণ্ড একটা অস্বস্তিতে পড়ে যাচ্ছেন। এরকমটা তো কখনো আগে হয়নি। কেন এত উদ্বিগ্ন লাগছে? কেন আপনি অ্যাংশিয়াস ফিল করছেন? এটাই ১ম। তারপর থেকে, এই ঘটনার পর থেকে আপনি যতবার এরকম একটা সিচুয়েশনে পড়ে যেখানে আপনাকে পাবলিকলি বা আপনার কলিগদের সামনে কিছু একটা বলতে হবে বা কোনো একটা আ কিছুর ব্যাখ্যা দিতে হবে বা কথা বলতে হবে সিম্পলি, আপনি আপনার হাত পা ঘামা শুরু হয়, আপনার গলা শুকিয়ে আসে, আপনার খুব অস্বস্তি হওয়া শুরু করে, আপনি খুব এম্বারাসড ফিল করা শুরু করেন এবং মনে, মনে দোয়া করতে থাকেন, আমাকে যাতে দায়িত্বটা না দেওয়া হয়। দায়িত্বটা যদি আপনার বদলে তখন অন্য কাউকে পাস করে দেওয়া হয়, আপনি খুব স্বস্তি ফিল করেন, রিলিভড ফিল করেন, যাক বাবা এবারের মতো বাঁচা গেল। মেলে কি এই ঘটনাগুলো? সাময়িকভাবে যদি আপনি এই সিচুয়েশন গুলো এড়িয়ে যেতে পারেন বা কখনো হয়তো অ্যাভয়েড করে গেলেন বা দায়িত্বটা হয়তো অন্য কাউকে দেওয়া হলো, টেম্পোরারিলি মনে হতে পারে আপনার যে ওকে, আমি বেঁচে গেছি, পরিস্থিতি থেকে সার্ভাইভ করলাম, বাঁচা গেল, যাক। বাট এই যে স্বস্তিটা, আপনার যে একটু শান্তি লাগছে, একটু পিসফুল লাগছে বা একটু রিলিফড ফিল করছেন, এই রিলিফটা কিন্তু খুব সাময়িক বা টেম্পোরারি। কেন বলছি? কারণ আপনি যখন বারবার একই সিচুয়েশনে আসার পর আপনি পরিস্থিতিকে আপনি অ্যাভয়েড করছেন, স্টেজে আর উঠলেন না, বক্তৃতাটা আর দিলেন না, স্পিচটাতে আর সামনে এগোলেন না, দায়িত্বটা অন্য কাউকে পাস করে দিলেন। কি হচ্ছে বলেন তো? প্রত্যেক ক্ষেত্রে আপনি অ্যাভয়েড করে যাচ্ছেন। আপনার ব্রেইনকে আপনি ট্রেন করছেন যে এই পরিস্থিতিটা আপনার জন্য আশঙ্কাজনক। এই পরিস্থিতিটা কিন্তু আম আপনার জন্য কাম্য নয় বা আপনি এবার অস্বস্তিতে পড়বেন। আপনার ব্রেইন শিখে গেছে অলরেডি। আপনার মাধ্যমে আপনার ব্রেইনটা ট্রেন হয়েছে যে এই পরিস্থিতি আপনার জন্য বিপজ্জনক। এটা স্বস্তিদায়ক নয়। তার ফলে কি হয় জানেন? যখন আপনি আপনার ব্রেইনকে অলরেডি শিক্ষা দিয়ে ফেলেছেন বা ট্রেন করে ফেলেছেন যে এই পরিস্থিতি আপনার জন্য সত্যিই বিপজ্জনক, তখন পরের বার যখন সেম পরিস্থিতির সামনে আপনি দাঁড়ান, তখন একই ভয়, এতটুকু ভয় আরো তীব্র আকারে, আরো দ্রুত আপনাকে গ্রাস করে ফেলে এবং ধীরে, ধীরে আপনি একটা ফিয়ার সাইকেল বা একটা লুপের মধ্যে পড়ে যান, যেটাকে আমরা বলছি ভয়ের চক্র। ভয়ের চক্রটা কি? ১ম এ আপনি একবার ভয় পাবেন, তারপর সেটাকে অ্যাভয়েড করবেন, সাময়িকভাবে স্বস্তি পাবেন, তারপর সেই ভয় আরো তীব্র আকারে ফেরত আসবে। ১ম এ ভয়, তারপর সেটাকে অ্যাভয়েড করা বা এড়িয়ে যাওয়া, তারপর সাময়িক স্বস্তি, দেন ৪ নম্বর বেলায় সেই ভয়টা আরো তীব্র আকারে আপনাকে গ্রাস করছে। এটাকে বলছি ভয়ের চক্র বা ফিয়ার লুপ বা সাইকেল। সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপিতে এই ভয়ের লুপটা ভাঙার একটা কার্যকরী পদ্ধতি হচ্ছে, যেটি খুব বহুল ব্যবহৃত, সেটাকে আমরা বলছি এক্সপোজার থেরাপি। কি হয় এই এক্সপোজার থেরাপিতে? এক্সপোজার থেরাপিতে কি আমরা এই ভয়টাকে হুট করে সামনে এসে মোকাবেলা করি? হুট করে জাস্ট নিজেকে একটা ভয়ের পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়ে দিই? একেবারেই না। আপনি ধীরে, ধীরে যে পরিস্থিতি আপনার জন্য ভয়ের, তার মধ্য দিয়ে আপনি হাঁটেন, খুব পরিকল্পিতভাবে, নিরাপদভাবে সামনে স্টেপ বাই স্টেপ আগান। সেই ভয়টাকে মোকাবেলা করার জন্য যে ভয়টাকে এতদিন ধরে আপনি অ্যাভয়েড করে এসেছেন। আমার এক্সাম্পলটার কথাই যদি আমি বলি যে আপনি মানুষের সামনে কথা বলতে একটা অ্যাংজাইটি ফিল করেন বা আপনার খুব উদ্বিগ্ন লাগে, যদি সেটা ধরেই আগাই, তাহলে আপনার ১ম স্টেপটা হতে পারে এরকম: আপনি এরকম কারোর সামনে দাঁড়িয়ে কথা বলেন যার সামনে আপনার কোনো অ্যাংজাইটি হবে না। কে সে? আপনি। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে ১-২ মিনিট কথা বলতে পারেন। আপনি ভিডিও ক্যামেরা অন করে সেলফি মোডে দিয়ে আপনার ১ মিনিট বা ২ মিনিটের কথা রেকর্ড করতে পারেন। সেখানে কিন্তু কেউ আপনাকে জাজ করছে না, সো ভয়ের কোনো রিজন নেই। আমাদের ব্রেন তো জাজমেন্টেরই ভয় করে, তাই না? সো আপনি আপনার আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারেন, ভিডিও ক্যামেরা অন করে কথা বলতে পারেন, খুব বেশিক্ষণ নয়, ১ থেকে ২ মিনিট। জাস্ট জড়তাটা একটু কাটানো। এই স্টেপটা যখন আপনি পার হয়ে যাবেন, যখন আপনি কমফোর্টেবলি বলতে পারবেন, দেন কামস নেক্সট স্টেপ। নেক্সট স্টেপটা কি? আপনার খুব স্বস্তিদায়ক কিছু মানুষ বা খুব কমফোর্টেবল যাদের সাথে আপনি, সেরকম ১ জন বা ২ জন মানুষকে সামনে বসিয়ে একটু কথা বলেন। খুব প্রোডাক্টিভ ওয়েতে কথা বলতে হবে তা নয়, বাট রেগুলার ডে টু ডে লাইফে কথা বলেন, বাট আপনি বলেন, ইউ বি দ্য স্পিকার, ঠিক আছে? ২ জন ৩ জন মানুষের সামনে ১ম এ কথা বলুন। তারপর সার্কেলটাকে বা
এই গ্রুপটাকে আরেকটু বড় করেন। দেখুন আস্তে আস্তে সিস্টেমেটিক্যালি আমরা আস্তে আস্তে ভয়ে পথে কিন্তু হাঁটছি। যে পরিস্থিতি আমাদেরকে ভয় দিত, যে পরিস্থিতি আমাদেরকে উদ্বিগ্ন করত, আমরা সেটাকে কিন্তু বিট করে চলেছি সেফলি, কোনো রাশ করে না। এই জায়গাটাতে ছোট্ট একটা চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা কি জানেন? চ্যালেঞ্জটা হচ্ছে আপনি যখন কথা বলতে শুরু করবেন, যেটা আপনি এতদিন ধরে অ্যাভয়েড করে এসেছেন, সেটা নিজের সামনেই হোক আর দুজন মানুষের সামনেই হোক, আপনার অস্বস্তি হবে, এম্বারাসড ফিল করবেন। এবং এই অস্বস্তি হওয়া মানে এই না যে আমি তো পারছি না, আমি হেরে যাচ্ছি, আসলে আমাকে দিয়ে হবে না। দেখুন, অস্বস্তি হওয়ার প্রক্রিয়াটা আপনি অনেক দিন ধরে ব্রেনকে শিখিয়েছেন। সো হুট করেই জাস্ট এক চান্সই আপনার ব্রেন কিন্তু সেই শিক্ষাটা ভুলে যেতে পারে না। ব্রেনের জন্য এটা আনলার্ন করা এতটা সহজ নয়, একটু চ্যালেঞ্জ আছে। সো এই অস্বস্তি যখন হবে, এটা মানে এই না যে আপনি ফেলিয়ার, এটা আপনার ব্রেনের একটা স্বাভাবিক প্রতিক্রিয়া বা রিয়াকশন। তাই এটাকে একসেপ্ট করতে হবে। কেন করবেন একসেপ্ট? কারণ যখন আপনার ভেতরে এই অস্বস্তিটা হচ্ছে, যখন আপনি ফিল করছেন এম্বারাসড, একটু আনকমফোর্টেবল ফিল করছেন, কমফোর্ট জোনে নাই, ওই অস্বস্তির মধ্যে যখন আপনি দাঁড়িয়ে আছেন, স্টেবল ভাবে চেষ্টা করে যাচ্ছেন, ওই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে থাকাটা, সহনশীল হওয়াটা আপনার ব্রেনকে নতুন ভাবে শেখায় যে আমি একটু উদ্বিগ্ন, আমি একটু অ্যাংশিয়াস, কিন্তু আমি নিরাপদ, আমি সেফ। আমার হয়তো একটু অস্বস্তি হচ্ছে, কিন্তু আমার অস্বস্তিটা আমাকে ভয়ঙ্কর কোনো বিপদে ঠেলে দিচ্ছে না, আমি নিরাপদ বা সেফ আছি। ব্রেনকে নতুনভাবে এইভাবে ট্রেন করাটা আপনার জরুরি, যেটা আপনি অস্বস্তিটা সহ্য করার মাধ্যমে শেখাচ্ছেন। আর এভাবেই আপনার ব্রেন ট্রেনিং এর মাধ্যমে আপনি ধীরে ধীরে এক্সপোজার থেরাপির মাধ্যমে আপনার ভয়ের তীব্রতাটা কমিয়ে আনতে পারেন। শুরুতে ভয়ের তীব্রতা যদি 10-এর মধ্যে 10 থাকে, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সেটা 8, 6, 5 এবং একেবারে সিগনিফিকেন্টলি একটা সময় কমে আসতে পারে। এক্সপোজার থেরাপির মূল উদ্দেশ্য কখনোই একদিনের মধ্যে হ্রাস করে একটা ভয়কে জয় করে ফেলা নয়, বরঞ্চ আপনি ভয়টাকে সাথে নিয়ে স্টেপ বাই স্টেপ জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলোকে চালিয়ে দিতে পারবেন, সেই সক্ষমতাটা অর্জন করা। ঠিক আছে? স্টেপ বাই স্টেপ, কোনো তাড়াহুড়া নেই। আজকে আপনাদের জন্য আমি ছোট্ট একটা কাজ দিতে চাই, ছোট্ট একটা এক্সারসাইজ। সেটা হচ্ছে, আপনি ভেবে দেখুন তো যে আপনার বেলায় এরকম কোনো ঘটনা কখনো ঘটেছে কিনা, আপনি এরকম সিচুয়েশনের সম্মুখীন হয়েছেন কিনা। কোন জিনিসটা আপনার ভয়ের কারণ, কোন জিনিসটা আপনাকে এংজাইটি দেয়, কোন সিচুয়েশন আপনি বারবার এড়িয়ে চলতে চান, লিখে ফেলুন ছোট্ট করে কাগজে। সেকেন্ড স্টেপ হচ্ছে যে এই সিচুয়েশনটা মোকাবিলা করার সব থেকে সহজ, সব থেকে ইজিয়েস্ট আর বাস্তবসম্মত স্টেপটা কি হতে পারে, প্রথম ধাপটা কি হতে পারে। আজকে আপাতত আমার জন্য এটা লিখে রাখেন। ডান?